আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই ডিফেন্স একাডেমির আজকের এপিসোডে। বাংলাদেশ নৌবাহিনীতে যারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন, সেটি হোক অফিসার ক্যাডেট ব্যাচ অথবা ডিও ব্যাচ, তাদের জন্য স্পেশালি আজকের এপিসোড। নৌবাহিনীতে আইকিউ খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটি হোক অফিসার ক্যাডেট, ডিরেক্ট এন্ট্রি ব্যাচ, ইভেন সেলর পদে অর্থাৎ নাবিক পদে পরীক্ষা দিবে যারা, তাদের জন্য আইকিউ টেস্ট হয়ে থাকে। স্পেসিফিকভাবে যদিও বলছি যে আজকের এপিসোডটি নৌবাহিনীর জন্য, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্সের সকল ক্যান্ডিডেটদের জন্য আজকের এপিসোড। বিকজ অফ আর্মি, নেভি এবং এয়ারফোর্সের সকল পরীক্ষার্থীদের জন্যই আইকিউ টেস্টটি গুরুত্বপূর্ণ একটি পার্ট। যারা কমিশন অফিসার পদে পরীক্ষা দিতে ইচ্ছুক, নৌবাহিনীতে ইনিশিয়াল যে রিটেন টেস্ট হয়ে থাকে সেখানে আইকিউ টেস্ট হয়ে থাকে, এয়ারফোর্সের রিটেন টেস্টেও আইকিউ টেস্ট হয়ে থাকে, এবং আইএসএসবির স্ক্রিনিং টেস্টের একটি গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে আইকিউ টেস্ট। আজকের এপিসোডটিতে ভার্বাল এবং নন ভার্বাল এই দুই পার্টের আইকিউগুলো সলিউশন করব। প্রায় 25টি আইকিউ নিয়ে আমরা আজকে এই এপিসোডটিতে সলিউশন করার চেষ্টা করব, যেগুলো বিগত দিনগুলোতে নেভির রিটেন পরীক্ষায় এসছে। যাদের কাছে ফাইটার্স নেভাল বইটি রয়েছে, এই বইটি থেকে আজকে সলিউশন করব। বিগত বছরগুলোর যে টাইপের কোশ্চেনগুলো এসছে সেখানেও কিন্তু এই বইটিতে দেয়া রয়েছে। সো যাদের কাছে এই বইটি রয়েছে তারা এই বইটি হাতে নিয়ে বসতে পারেন, এবং যাদের কাছে বই নেই তারাও কোনো অসুবিধা নেই। আজকের এপিসোডটি খুব সহজভাবে বুঝতে পারবেন যে আইকিউগুলো আমরা কত সহজভাবে, ইজিভাবে সলিউশন করতে পারি। তো চলুন আমরা আইকিউগুলো সলিউশন করার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই যে কথাটি আবারও মনে করে দিতে চাই, যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছেন এবং যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, তারা সকলেই আপনার এবং আপনার প্রিয়জনের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পেতে। তো চলে যাচ্ছে স্ক্রিনে। আজকের এপিসোডটিতে একেবারে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, তাহলে খুব সহজভাবেই আইকিউগুলো, আপনি সকল প্যাটার্নের আইকিউগুলো কীভাবে সলিউশন করতে হয় বুঝতে পারবেন। সো আমরা প্রথমেই যে আইকিউ টেস্টটি দেখছি এটা হচ্ছে রিলেশনশিপ টাইপের আইকিউ। সো এই রিলেশনশিপ টাইপের আইকিউগুলো খুব ইজিভাবে আমরা বের করতে পারি। সেখানে একটা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। যে কোনো একটা জায়গায় আমরা নিজেকে বসাবো। সাপোজ আমরা এই কোশ্চেনটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যেটি দেয়া রয়েছে, হালিমা ইজ দ্য মাদার অফ রহিমা। হালিমা হচ্ছে রহিমার মা, অ্যান্ড রহিমা ইজ দ্য মাদার অফ করিম। আবার রহিমা হচ্ছে করিমের মা। ইফ রহিম ইজ দ্য ব্রাদার অফ করিম, রহিম যদি করিমের ভাই হয়, দেন হোয়াট ইজ হালিমা টু রহিম, তাহলে হালিমার সাথে রহিমের কি রিলেশন। সো এখানে খুব ইজিভাবে একটু লক্ষ্য করি যে এখানে কিছু লাইন দেওয়া থাকে এক্সট্রা, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। যে এই যেখানে লাইনগুলো দেওয়া রয়েছে, ইফ রহিম ইজ দ্য ব্রাদার অফ করিম, সো এইটি আমাদের মাথায় নেওয়ার দরকার নেই। সো আমাদের মেইনলি বের করতে বলেছে যে হালিমার সাথে করিমের সম্পর্ক কই। খুব সিম্পলি আমরা বের করব যে হালিমা হচ্ছে রহিমার মা আর রহিমা হচ্ছে করিমের মা। সো বুঝতেই পাচ্ছেন সম্পর্কটা আসলে কি। সো আমাদের 4টা অপশন দেওয়া রয়েছে, আন্টি, মাদার, গ্র্যান্ডমাদার, নিস। সো সহজভাবে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে গ্র্যান্ডমাদার। রিলেশনশিপ টাইপের আইকিউ আমাদের যে আইকিউ টাইপগুলো হয়ে থাকে, আইকিউর যে এক্সাম হয়ে থাকে সেখানে থাকেই। সেটি হচ্ছে ফাইটার্সের পেজ নাম্বার 53, অর্থাৎ ফাইটার্স নেভাল গাইডের 53 নাম্বার, এবং কোশ্চেন হচ্ছে 21। পেজগুলো ওপেন করে নিতে পারেন। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে নাম্বার 2 আইকিউ। এটি হচ্ছে একটি সিরিজ টাইপের। এখানে বলা হচ্ছে হুইচ ইজ নট ইন অর্ডার, অর্থাৎ এই সারিতে কোনটি ভিন্ন, এটা আমরা দেখব। সো এই টাইপের অর্থাৎ কোডিং বা অ্যালফাবেট টাইপের যে আইকিউগুলো রয়েছে, সেই আইকিউগুলো বের করার ক্ষেত্রে আমাদের একটা ট্রিক্স অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে আমরা প্রথমে এ থেকে এম পর্যন্ত লিখব, তার নিচেই এন থেকে জেড পর্যন্ত আমরা উল্টা দিক থেকে লিখে নেব, তাহলে আমাদের এটা বের করতে সুবিধা হবে। সো আমরা এটা যদি একটু লক্ষ্য করি, এ ডি জে জে। সো আমরা দেখি এ ডি জি জে, দেখব যে আমরা এ ডি জি জে। খুব কেয়ারফুলি লক্ষ্য করো যে এখানে কিন্তু 2 ঘর করে, অর্থাৎ 2টি অ্যালফাবেট করে গ্যাপ দেওয়া হয়েছে, অর্থাৎ এর পরে ডি 2টি অ্যালফাবেট গ্যাপ, ডি থেকে জি 2টি অ্যালফাবেট গ্যাপ, এবং জি থেকে জে সেম ওয়েতে 2টি অ্যালফাবেট গ্যাপ দেওয়া হয়েছে। সো সেম ওয়েতে আমরা যদি বাকিগুলো লক্ষ্য করি তাহলে আমরা দেখব সি ডি একই টাইপের, বাট ডি আই এন এম যদি আমরা একটু দেখি দেখব যে ডি থেকে আই,
সো আমরা দেখি যে এখানে 4টি অ্যালফাবেট গেম, আই থেকে এন, সেম ওয়েতে আমাদের এখানেও 4টি অ্যালফাবেট গ্যাপ দেওয়া হয়েছে এবং এন থেকে আবার এম আসছে, সো ওইটা আবার ব্যতিক্রম হয়ে গিয়েছে। ঠিক সেমভাবে সি যেটি রয়েছে জি জে এম পি, জি থেকে জে 2টি অ্যালফাবেট গ্যাপ, জে থেকে এম সেম, অর্থাৎ এ সি এবং ডি হচ্ছে একই প্যাটার্নের একই টাইপের, বাট বিটি হচ্ছে অন্য টাইপের, যেটি আসলে অ্যালফাবেটিক্যালি অর্ডারে হয়নি বা বাকি যে 3টি শেপ রয়েছে সেটার সাথে মিল নেই। সো ইজিলি আমরা বুঝতে পারছি যে আমাদের আনসার হচ্ছে নাম্বার বি। আই হোপ যে এই অ্যালফাবেট টেস্টগুলো বা অ্যালফাবেট যে কোডিংগুলো এগুলো একটু বিরক্তিকর আইকিউ। সো এগুলো আমরা যেগুলো যদি প্র্যাকটিস করে যাই তাহলে আমাদের কাছে এটি খুব সিম্পলি মনে হবে। সো আমরা চলে যাচ্ছি পরবর্তীতে নাম্বার 3, যেটা হচ্ছে ম্যাথ টাইপের কিছু আইকিউ থাকে। সেই আইকিউগুলো আমরা খুব সহজভাবে মুখে মুখে ম্যাথগুলো করা যায় এই টাইপের। হাউ মেনি ম্যাঙ্গোস ক্যান ইউ বাই ফর 120 টাকা, 4 ফর 15 টাকা, অর্থাৎ 15 টাকায় যদি 4টি পাওয়া যায় আম, তাহলে 120 টাকা দিয়ে কয়টি পাওয়া যাবে? 120কে 15 দিয়ে ভাগ করে যে আনসারটা পাবো সেটাকে 4 দিয়ে গুণ করে দিলে আমাদের আনসারটা বের হয়ে যাবে, অর্থাৎ 32। এটি হচ্ছে আমাদের আনসার। সো পরবর্তীতে চলে যাচ্ছি সিরিজ। আমাদের অনেকগুলো সিরিজ থাকে, সিরিজগুলো যেগুলো বিগত দিনগুলোতে এসেছে ফাইটার্সের পেজ নাম্বার 53 এবং কোশ্চেন নাম্বার 46। আমরা যদি একটু সিরিজটা লক্ষ্য করি, খুব ইজি একটি সিরিজ দেখি, 45, 40, 35, 30, 25, অর্থাৎ 5 করে রিডিউস হচ্ছে। সো আমরা পরবর্তীতে পাবো হচ্ছে 20, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে এ নাম্বার। তো চলে যাচ্ছে 5 নাম্বারে। যাওয়ার আগে যে কথাটা অবশ্যই বলতে চাই, আমরা যেভাবেই প্রিপারেশন নেই না কেন আইএসএসবির জন্য, যেটি আমাদের ইনিশিয়াল রিটেন টেস্টের পরে আমাদের আইএসএসবি প্রিপারেশন নিতে হবে আর্মি, নেভি, এয়ারফোর্সের জন্য, সেটি হচ্ছে মাস্ট, আমাদের লাগবেই ফাইটার্স আইএসএসবি বুক, এক্সক্লুসিভ ফর আইএসএসবি প্রিপারেশন। ফাইটার্স বইটিতে বিগত 10 বছরের সমস্ত প্র্যাকটিসগুলো যেগুলো রিসেন্ট আইএসএসবিতে আসছে সেগুলো দিয়ে কিন্তু এই বইটি রচনা করা হয়েছে। এই বইটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি অন্যান্য এপিসোডে, সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টস বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন যে ফাইটার্স আইএসএসবি আসলে কি বিষয় সেটা বুঝতে পারবেন। 5 নাম্বার যে আইকিউ টেস্টটি রয়েছে সেখানে বলা হয়েছে হুইচ পেয়ার ইজ ডিফারেন্ট, অর্থাৎ নাম্বার 1 দেওয়া হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল, বিতে রয়েছে অফিস অফিসার, সিতে হচ্ছে ফার্মার, ডিতে হচ্ছে ফ্যাক্টরি লেবার। সো এখানে কর্মক্ষেত্রের ক্ষেত্রে বলা হয়েছে বি, সি এবং ডি এ, বাট সি হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল। সো আমরা খুব সহজভাবে বুঝতে পারছি যে আমাদের আনসার হচ্ছে এ নাম্বার। চলে যাচ্ছে পরের যে নাম্বার 6, 1 NM, অর্থাৎ NM দিয়ে নটিক্যাল মাইল বোঝানো হয়েছে যে 1 NM ইজ ইকুয়াল টু কত ফিট। সহজেই আমরা জানি যে 6080 ফিট হচ্ছে 1 NM। 7 নাম্বার, এটি হচ্ছে আরেক টাইপের সিরিজ। হোয়াট ইজ দ্য নেক্সট সিরিজ? আমরা দেখি যেখানে খুব সহজভাবে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব 1 2 3 4 প্লাস 4, অর্থাৎ লাস্টেরটা আবার যোগ করে দেওয়া হয়েছে, আবার 2 3 4 5, অর্থাৎ এখানে 1 বাদ দিয়ে 2 থেকে শুরু করা হয়েছে, সেকেন্ডটা অর্থাৎ 2 3 4 5 যোগ হচ্ছে 5। সো থার্ডে আমরা যাব আবার 3 4 5 6 প্লাস 6, 3 থেকে শুরু করা হয়েছে, পরেরটাতে 4 থেকে শুরু করা হয়েছে। সো খুব ইজিভাবে আমরা দেখব যে পরেরটাতে হচ্ছে শুরু করা হবে 5 থেকে এবং লাস্টে 8। সো আমরা সহজভাবেই এটা পাবো হচ্ছে আনসার সি। আসলে আমরা আইকিউ পার্টটি খুব সহজভাবে প্রিপারেশান নিতে পারি, এত জটিল কিছু নেই। আইকিউগুলো খুব সিম্পলি আমরা সলিউশন করতে পারবো এবং পরীক্ষায় ভালো করতে পারবো। তো নেক্সট আমরা দেখি যে নাম্বার 8, ফাইন্ড দ্য অড ম্যান আউট, ফাইটার্সের 53 নাম্বার পেজের কোশ্চেন নাম্বার 57। সো এখানে খুব সিম্পল একটা আইকিউ, আর্মি, নেভি, এয়ারফোর্স আনসার। সো আর্মি, নেভি, এয়ারফোর্স হচ্ছে ডিফেন্স ফোর্স, যেটি হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রির অধীনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে আনসার। সো এখানে ব্যতিক্রম হচ্ছে নাম্বার ডি আনসার। সো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি 9 নম্বরে যাওয়ার আগে যেটি বলতে চাই, যারা বাংলাদেশ সেনাবাহিনীতে লং কোর্সে বিএমএ লং কোর্সে পরীক্ষা দেবে তাদের লং কোর্সের ইনিশিয়াল যে ভাইবা এবং রিটেন পরীক্ষা রয়েছে 4টি সাবজেক্টের, বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ, ম্যাথ, সেই সাবজেক্টগুলো নিয়ে এই বইটি করা হচ্ছে স্পেসিফিকভাবে আর্মি প্রিলিমিনারি ও রিটেন গাইড। এটি এক্সক্লুসিভ এই কারণে, কারণ এখানে বিগত বছরগুলো কোশ্চেন দেওয়া রয়েছে এবং খুব অল্প পরিসরে শর্ট সাজেশন আকারে, যাতে করে এত বিস্তারিত আমাদের পড়ার কোনো দরকার হবে না। এই বইটি পড়লে আমরা আমাদের টোটাল প্রিপারেশন কমপ্লিট করতে পারবো। সো আমরা চলে যাচ্ছি পরবর্তীতে যে নাম্বার 9 নাম্বার যে কোশ্চেন। সো এখানে বলা হয়েছে
P is the father of Q, but Q is the not son of P. What is the relation between Q and P? খুবই সিম্পল একটা আইকিউ, চিন্তা করতে থাকো যে এই আইকিউর রেজাল্টটা কী হবে। তার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে অর্থাৎ ফেসবুক গ্রুপ, পেজ, সেগুলোতে অবশ্যই যুক্ত থাকবেন, কারণ সেগুলোতে আমাদের প্রতিনিয়ত ডিফেন্স রিলেটেড অনেক আপডেট আপনারা প্রতিনিয়তই পাবেন, এবং আপনাদের যে কোশ্চেনগুলো রয়েছে আরও কি জানার আছে সেখানেও কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। সো সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টসে দেওয়া থাকবে, তোমরা সকলেই সেটাতে যুক্ত হয়ে যাবে অবশ্যই। সো আমরা এই 9 নাম্বার যে আইকিউটা রয়েছে খুব সহজভাবে আমরা যদি দেখি, পি ইজ দ্য ফাদার অফ কিউ, পি হচ্ছে কিউ এর বাবা, বাট কিউ ইজ দ্য নট দ্য সন অফ পি, তাহলে কি হচ্ছে পি এর ছেলে না, তাহলে কি হবে, অবশ্যই মেয়ে, তাহলে রিলেশনশিপটা হবে হচ্ছে ডটার অ্যান্ড ফাদার। সো আরেক টাইপের আইকিউ আমাদের পরীক্ষায় থাকে যেটা হচ্ছে জেনারেল নলেজ টাইপের। জেনারেল নলেজের যে আইকিউগুলো থাকে সেগুলো খুব সহজে আমরা পারবো আই হোপ। নিউ ইয়র্ক ইজ দ্য ক্যাপিটাল অফ ইউএসএ, এখানে বলা হয়েছে নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার রাজধানী, ইয়েস অর নো? আমরা জানি সকলেই যে আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক নয়, নিউ ইয়র্ক হচ্ছে একটি শহর আর আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। অনেকে আমরা ওয়াশিংটন ডিসি বলে, ডিসিটা অনেকেই জানি না, ডিসি দিয়ে বোঝানো হয় ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। সো এটার আনসার হচ্ছে নো। সো আশা করি যে 10টি আমরা দেখলাম সেটা খুব সহজভাবে আমরা বুঝতে পেরেছি। চলে যাচ্ছি পরের যে 11 নাম্বার। From the words in the line, locate the words which has get a marked difference in the class or category from the rest. অর্থাৎ এই সারিতে যেটি ব্যতিক্রম আমরা যদি লক্ষ্য করি, নাম্বার এ, বি, সি, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া, ডিসেন্ট্রি, এইগুলো হচ্ছে রোগের নাম, আর ডি নাম্বারটা হচ্ছে ম্যারিগোল্ড অর্থাৎ ফুল, গাঁদা ফুল। সো এটা হচ্ছে ব্যতিক্রম, ডি নাম্বার। সো এটাই হচ্ছে আমাদের বেস্ট আনসার। চলে যাচ্ছি 12 নাম্বারে। 12 নাম্বার যে কোশ্চেনটি জাম্বেল সেন্টেন্স, আমাদের কোশ্চেনে বলা হয়েছে ফ্রম দ্য জাম্বেল লেটার্স বিলো ইউ আর টু মেক এ ওয়ার্ড ফ্রম দ্য মিনিং গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ইউ আর টু রাইট দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য ওয়ার্ড। এখানে আমাদের একটা ক্লু দেয়া আছে যে এই ওয়ার্ডটি কি হবে, রেসপন্স করা অর্থে এটি আমরা ব্যবহার করি। তাহলে আমরা এটা হবে হচ্ছে রিয়ারেঞ্জ যদি করি তাহলে এটা আমাদের হবে আনসার, এবং আনসারের লাস্ট ওয়ার্ডটাই, লেটারটাই তারা চাচ্ছে। সো আমাদের আনসার হবে সি। সো পরবর্তীতে 13 নাম্বার, আরেকটি সিরিজ, পুট দ্য নাম্বার ইনসাইড দ্য ব্র্যাকেট হুইচ ফলোস আর ফিট ইন দ্য লজিক্যালি। আমাদের এইখানে ব্র্যাকেটের মাঝখানে কোনটি আনসার হবে। সো আমাদের এই সিরিজটা যদি আমরা লক্ষ্য করি 1, 3, 9, 27, 81, 243। সো এটা আমরা 3 করে গুণ করেই কিন্তু এটা পাচ্ছি। 3কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 9কে 3 দিয়ে গুণ করলে 27, এইভাবে কিন্তু এটা আগাচ্ছে। সো সহজভাবেই 243কে যদি আমরা আবার 3 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা আনসার পাবো 729, অর্থাৎ বি নাম্বারটাই আমাদের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে বি। সো আশা করি এই সিরিজটাও তোমরা বুঝতে পেরেছো। আসলে আইকিউগুলো আমরা যে এত অনেক বেশি প্রেশারে থাকি যে আইকিউগুলো কোত্থেকে প্রিপারেশান নিব বা কোত্থেকে পড়বো, আমাদের যে বইগুলো রয়েছে স্পেসিফিকভাবে স্পেশালি ইন্ডিভিজুয়ালি তৈরি করা, ইন্ডিভিজুয়ালি এক একটা বাহিনীর জন্য আলাদা আলাদা করে, যাতে আমাদের বেশি পড়তে হয় না। কারণ আমরা জানি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা যারা পরীক্ষা দাও তারা আসলে অ্যাপ্লিকেশন করার পরের থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। সেম ওয়েতে আমাদের যে ফাইটার্স নেভাল গাইডটি রয়েছে, এক্সক্লুসিভ একটি বই বাংলাদেশ নৌবাহিনীতে ভর্তির জন্য, নৌবাহিনীর যে টপিকসগুলোর উপরে পরীক্ষা হয়, শর্ট সাজেশন বেসড সলিউশন আকারে এই বইটিতে দেওয়া রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে বিগত বছরগুলোর কোশ্চেন। সো সহজভাবে তোমরা এটার থেকে প্রিপারেশন নিতে পারবে। সো আমরা চলে যাচ্ছি 14 নাম্বার আইকিউ, যেটি দেওয়া রয়েছে এ ম্যান হু ইজ অলওয়েজ অন টাইম। অন টাইমে যে কি কাজ করে তাকে আমরা কি বলি? সহজভাবে পাংচুয়াল। সো আমাদের আনসার হচ্ছে সি। চলে যাচ্ছে আমাদের ভার্বাল আইকিউ টেস্টের লাস্টের, আর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে নন ভার্বাল। সো এখানে দেওয়া রয়েছে 5টি আমাদের ডিজিট দেওয়া রয়েছে এবং 5টি ডিজিটের মান দেওয়া রয়েছে, অর্থাৎ 5টি ডিজিট ইজ ইকুয়াল টু 5টি লেটার অ্যালফাবেট দেওয়া রয়েছে, অর্থাৎ 98765 ইজ ইকুয়াল টু সেইম। সো 9765 ইজ ইকুয়াল টু কী হবে? সো আমরা ইজিলি পাবো 9765, তো এই 98765 মাঝখানে আছে। সো মানটি আমরা বসিয়ে দেবো। 9 জন্য আসবে এস, তাহলে এই 7 এর জন্য আসবে হচ্ছে আমাদের এ,
আর 6-5 যেহেতু লাস্টের দুইটি, সো আমরা লাস্টের দুইটি লক্ষ্য করব, সো লাস্টের দুইটি আমরা মিলিয়ে ফেলবো। সো সহজভাবে আমরা পাচ্ছি হচ্ছে সেম, অর্থাৎ সি। আশা করি যে নন ভার্বাল আইকিউগুলো বুঝতে পেরেছি। এই ধরনের আমাদের অনেকগুলো এপিসোড আরও থাকবে, সেগুলো থেকেও আমরা আইকিউ টেস্টের ধারণা পাবো, এবং আইকিউ টেস্ট নিয়ে আরও কিছু এপিসোড আমাদের আগের করা রয়েছে, সেগুলো লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেগুলো থেকেও আইকিউ টেস্ট নিয়ে আরও বিস্তারিত ধারণা পাওয়া যাবে। পরবর্তীতে চলে যাচ্ছে আমাদের নন ভার্বাল যেগুলো চিত্রের, সেই আইকিউ টেস্টে। এই নন ভার্বাল আইকিউ টেস্টটি দেওয়া রয়েছে এই ফাইটার্স বইটিতেই, পেজ 49 নাম্বার, কোশ্চেন 1, যেগুলো বিগত দিনগুলোতে এসছে। সো আমরা এখানে লক্ষ্য করি যে এখানে 3টি সারিতে দেওয়া রয়েছে 3টি করে, বাট থার্ড যে রো রয়েছে এখানে একটি কোশ্চেন দেওয়া রয়েছে যে এটা কি হবে। সো আমরা লক্ষ্য করি এখানে আমাদের ভার্টিক্যাল অর্থাৎ খাড়া দাগ দেওয়া রয়েছে, এবং আরেকটি হচ্ছে হরাইজন্টাল। সো আমরা এ বি সি হিসেবে যদি কাউন্ট করি, তাহলে আমরা এতে দেখবো ভার্টিক্যাল একটি করে, বিতেও একটি, সিতেও একটি করে, অর্থাৎ ভার্টিক্যালি খাড়া দাগ রয়েছে একটি করে, এবং হরাইজন্টালি যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে সমান্তরালভাবে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি, দুইটি, তিনটি। সেম হচ্ছে দ্বিতীয় সারিতে যদি আমরা লক্ষ্য করি, এখানে সোজা বা ভার্টিক্যালি যেটি রয়েছে দুইটি, আগে প্রথমে ছিল একটি, এখানে আসলো দুইটি করে, অর্থাৎ এ বি সি তিনটিতেও দুইটি করে, এবং হরাইজন্টাল যেটি আছে একটি, দুইটি, তিনটি। সো আমরা সেইটুকু বুঝতে পাচ্ছি। সো আমরা থার্ড রোতে যদি যাই, আমরা দেখব যে ভার্টিক্যালি হচ্ছে তিনটি, তাহলে এখানে আসবে তিনটি, আর হরাইজন্টালি একটি, দুইটি, এখানে আসবে তিনটি। সো আই হোপ তোমরা নিজেরাই বুঝতে পারছো যে আনসার কোনটি হবে, অর্থাৎ আনসার হচ্ছে আমাদের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার নাম্বার বি। সো চলে যাচ্ছি পরের যে আইকিউ টেস্ট। এই আইকিউ টেস্টে আমরা দেখব যে 3টি শেপের দেওয়া রয়েছে, একটা ত্রিভুজ একটি, সার্কেল রয়েছে 2টি, এবং স্কোয়ার রয়েছে 3টি। দ্বিতীয় সারিটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে স্কোয়ার 2টি, ত্রিভুজ 3টি, আগেরটাতে ছিল একটি, এবং সার্কেল ছিল আগেরটাতে 2টি আগের সারিতে, এবং পরের সারিতে আসছে একটি। আমরা লক্ষ্য করি এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে আমাদের শেপটা ঠিক থাকবে, বাট সংখ্যাটা চেঞ্জ হতে পারে। যেটি 2 সংখ্যার ছিল সেটি 3 সংখ্যার হতে পারে, যেটি 1 সংখ্যার ছিল সেটি 2 সংখ্যার হতে পারে, এই রকম। সো আমরা প্রথমে লক্ষ্য করব আমাদের কোন শেপটি নেই। সো আমাদের এখানে সার্কেল চলে এসছে, স্কোয়ার চলে এসছে, সো আমাদের ত্রিভুজ নেই। সো আমাদের ত্রিভুজ হবে, এবং ত্রিভুজ কয় সংখ্যাটি হবে, অর্থাৎ এখানে 3টি চলে আসছে, একটি চলে আসছে, সো এখানে আমাদের হবে 2টি। সো আনসার হচ্ছে সি। সো আশা করি তোমরা এইভাবে যদি আইকিউগুলো সলিউশন করো, তাহলে খুব সহজভাবে তোমাদের আইকিউ নিয়ে আর কোনো প্রবলেম থাকছে না। আমরা পরবর্তীতে চলে যাই, যে এইটি একটু লক্ষ্য করো, যে আমরা দেখি এ বি সি। প্রথম রোটি যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব এ অ্যান্ড সিকে যদি আমরা প্লাস করে দিই, তাহলে কিন্তু আমরা বি পাচ্ছি। এটা এ, এটা বি, এটা সি। লক্ষ্য করো, এ অ্যান্ড সি প্লাস করে দিলেই বি পাচ্ছি। সেম সেকেন্ড রোতে আমরা যদি যাই, এ অ্যান্ড সিকে প্লাস করে দিলে আমরা বি পাচ্ছি। থার্ড রোতে একইভাবে যেহেতু হতো, তো সো আমরা দেখব যেহেতু এর শেপটুকু চলে এসছে, অর্থাৎ আমরা প্লাস, এবং আমাদের এই কার্ভ আকৃতির যে চতুর্ভুজটি হচ্ছে সেইটি চলে এসছে, বাট এখানে সার্কেলগুলো নেই। সো আমাদের এই যে আনসারটি হবে, সেখানে আমাদের শুধুই সার্কেলগুলো 4টি থাকবে। তাহলে আমাদের এ এবং সি প্লাস করে দিলে বি চলে আসছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই আইকিউটি। সো আবার একটু লক্ষ্য করো, তাহলে খুব সহজভাবে এই আইকিউটি পারবে তোমরা। সো এটি হচ্ছে আমাদের ফাইটার্স এয়ারফোর্স গাইড, যেটি হচ্ছে এয়ারফোর্স ভর্তির জন্য এক্সক্লুসিভ একটি বই। এইটি এয়ারফোর্সের যে ব্রাঞ্চেই পরীক্ষা দিতে চাও না কেন, সকল ব্রাঞ্চের জন্য পারফেক্ট একটি বই, এবং এয়ারফোর্সের পরীক্ষার জন্য অন্য কিন্তু কোনো বই পাওয়া যায় না। শুধু এয়ারফোর্সের এই বইটিতেই আমাদের ফিজিক্স এবং ম্যাথ, যেহেতু ইংলিশ ভার্সনে হয়, ওইভাবেই কিন্তু দেওয়া রয়েছে, এবং এমসিকিউ আকারে। অর্থাৎ এয়ারফোর্সে যে ব্রাঞ্চে পরীক্ষা দিতে চাও না কেন, যে সাবজেক্টগুলো হয়ে থাকে, অর্থাৎ আইকিউ, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, এবং তার পাশাপাশি যারা অ্যাডমিন ব্রাঞ্চে পরীক্ষা দিতে চায় তাদের জন্য হচ্ছে জেনারেল নলেজ, সেগুলো সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে, এবং সকল পার্টগুলোই অর্থাৎ টপিকসগুলোই কিন্তু যেহেতু পরীক্ষায় হয় ইংলিশে, এই বইটিতেও কিন্তু ইংলিশেই দেওয়া রয়েছে। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে আইকিউ। এখানে যদি আমরা দেখি যে হরাইজন্টাল হবে এ বি সি, অর্থাৎ এ হচ্ছে 1 পার্ট, বি হচ্ছে 2 পার্ট, আর সি হচ্ছে 3 পার্ট।
সেমভাবে দ্বিতীয় রোতে হচ্ছে একটি করে বেড়ে যাচ্ছে, তৃতীয় রোতেও করে একটি করে 3টি হচ্ছে। সো তৃতীয় রোতে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে যেহেতু 3টি এবং 3টির 2 পার্ট এবং 3টির 3 পার্টে হচ্ছে, তো আমরা এখানে পাবো হচ্ছে নাম্বার এ হচ্ছে আমাদের আনসার। চলে যাচ্ছি নেক্সট যে আইকিউ, এখানে আমরা দেখব আমাদের এ বি সি। খেয়াল করি ভার্টিক্যালি একটি দাগ দেওয়া রয়েছে এবং হরাইজন্টালি হাফ। বিতে ভার্টিক্যালি দাগ রয়েছে, হরাইজন্টালি হাফ থেকে একটু কমে এসছে, এবং সিতে হরাইজন্টালি যেটি ছিল পাশে যেটি দাগ ছিল এটি নাই হয়ে গিয়েছে। সো আমরা সেমভাবে দ্বিতীয় যে রোটা রয়েছে অর্থাৎ আমাদের এই যে দাগটি সেটি প্রথমটাতে পুরোটাই থাকছে, বিতে যে রয়েছে সেটি অল্প একটু কমে যাচ্ছে এবং তৃতীয় গিয়ে একেবারেই থাকছে না। সো আমাদের থার্ড যে রোটি রয়েছে এখানে পুরোটাই ছিল, এখানে আমাদের অল্প একটু কিছু ভ্যানিশ হয়ে গিয়েছে এবং থার্ড যেটা হবে সিতে পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। সো এখানে আনসার হবে নাম্বার এ। সো আমরা চলে যাই পরের যে আইকিউ টেস্টটি রয়েছে সেখানে। তার আগে অবশ্যই বলতে চাই যে আমরা যারা একেবারেই ইচ্ছুক রয়েছি যে আর্মি নেভি এয়ারফোর্সে জয়েন করতে চাই, যোগ দিতে চাই, যারা নেভিতে জয়েন করতে চাই, স্পেসিফিকভাবে মনে প্রাণে চাই, তারা অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে এবং সর্বোচ্চটুকু একদম বেস্ট এফোর্ট দিয়ে যদি আমরা প্রিপারেশন নিতে চাই তাহলে অবশ্যই আমরা আসতে পারি ডিফেন্স একাডেমিতে। কারণ ডিফেন্স একাডেমিতে প্রতিটি আইটেম একজন ক্যান্ডিডেটকে প্র্যাকটিক্যালি শেখানো হয়, সেটি হচ্ছে ভাইবা, রিটেন, আইএসএসবি সকল কোর্সের জন্য। আমাদের ডিফেন্স একাডেমিতে আবাসিক সুব্যবস্থা রয়েছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের এখানে কোর্সটি করা যাবে। সো চলে যাচ্ছি এই আইকিউটিতে। সো আমরা এই যে আইকিউটি দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো সার্কেল রয়েছে। প্রথমে এতে রয়েছে 6টি, বিতে রয়েছে 4টি এবং সিতে 2টি। দ্বিতীয় রোতে এসে এখানে আরও একটি করে রো বেড়ে গিয়েছে, অর্থাৎ 2টি রো হচ্ছে এবং সংখ্যার দিক থেকেও কিন্তু একই রয়েছে। সো তৃতীয় সারিতে আমরা যখন দেখব এখানে 6টি রয়েছে, 3টি হয়ে গিয়েছে। সো আমরা যদি এখানে আনসারটা পাই তাহলে আমাদের 3টি করে হবে এবং 2টি করে, অর্থাৎ 2টি সারিতে 2টি কলাম হবে। সো আমাদের এখানে আনসারটা হবে সি। আমরা ইজিলি এই আইকিউটি বুঝতে পেরেছি। সো আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 19, যেটি ফাইটার্সের 19। সো আমাদের ত্রিভুজ, সার্কেল, চতুর্ভুজ। সো আমাদের এ বি সি, ত্রিভুজ চলে আসছে, সার্কেল চলে আসছে, আমাদের নাই কোনটি? চতুর্ভুজ। তাহলে আমাদের আনসার হচ্ছে সি। পরের যে আইকিউটি রয়েছে প্রবলেম প্যাটার্ন, এটি হচ্ছে ফাইটার্সের 65 নাম্বার পেজের 21 নাম্বার যে আইকিউটি সেটি। আমরা লক্ষ্য করি যে এখানে একটা শেপ দেওয়া রয়েছে, মাঝখানে কোশ্চেন, অর্থাৎ মাঝখানে কি হবে। সো আমরা এই মাঝখানের দাগগুলো যদি যোগ করে দেই তাহলে আমাদের কি হবে? খুব সহজভাবে আমরা লক্ষ্য করি যে প্রথমে একটা আসবে একেবারে ভার্টিক্যাল দাগ। সো আমরা যদি লক্ষ্য করি একটিতেও ভার্টিক্যাল নেই উইদাউট 2। সো 2টাই হচ্ছে আমাদের আনসার, কারণ এখানে সোজা একটা দাগ থাকবে। নেক্সট আমরা যাই কিউ। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ এই কারণে যে নাহলে এপিসোডটা অনেক বড় হয়ে যায়, তোমাদের দেখতে অসুবিধা হয়, তোমরা যে আগের আইকিউটি বুঝতে না পারো বা কোনোটাই বুঝতে অসুবিধা হয় আবার এই পুরো এপিসোডটি শেষ করে আবার দেখতে পারো। সো আমরা যদি দেখি এই প্রবলেমটা হচ্ছে এখানে 4টি এ বি সি, অর্থাৎ একটিতে হচ্ছে বৃত্ত, চতুর্ভুজ 4 কোণাকৃতির এবং 2টিতে প্লাস, একটিতে ক্রস এবং 4টি ডট দেওয়া রয়েছে কালো। সো আমরা এখানে প্রথমে যেটি লক্ষ্য করব আমাদের কৌণিক আকৃতি সেটি চলে এসছে, সার্কেল চলে এসছে, চতুর্ভুজ নেই। এখন চতুর্ভুজ তো আছে 2টি, আনসার কোনটি হবে? আমাদের বলেছিলাম যে প্লাস হচ্ছে 2টিতে, মাঝখানে প্লাস 2টিতে। আমরা প্রথম যদি রোটা লক্ষ্য করি এখানে প্লাস 2টি, এখানেও প্লাস কিন্তু 2টি, আর একটিতে হচ্ছে ক্রস গুণ। সো আমাদের এই যে থার্ড এ বি এখানে প্লাস চলে এসছে, শুধু ক্রসটা নেই, তাহলে আমাদের আনসার হচ্ছে বি। এটি হচ্ছে আমাদের আনসার। যারা নৌবাহিনী পরীক্ষায় অংশ নেবে তাদের সকলের জন্যই কিন্তু আমাদের শুভকামনা থাকলো যে অবশ্যই তোমরা রিটেন পরীক্ষাটিতে ভালো করবে। এবং রিটেন পরীক্ষায় ভালো করা আরেকটি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মনে করে দিই, যেটা হচ্ছে খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। আচ্ছা যাই হোক, এটা আমি আইকিউগুলো সলভ করে পরবর্তীতে এই বিষয়ে আরও কথা বলছি। সো এখানে প্রবলেমগুলো দেখি এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে আমরা লক্ষ্য করি যদি সিডি, অর্থাৎ সিডি হচ্ছে কি একটা আরেকটার বিপরীত, তাহলে আমাদের এ বি এরকম বিপরীত হবে।
সো আমরা যদি এটা যেহেতু রাইট সাইডে রয়েছে তাহলে এটা লেফট সাইডে হবে, তাহলে আমাদের আনসার হচ্ছে 1। এ হচ্ছে আমাদের আনসার। সো এই ছিল আজকের এপিসোডে। আমি আশা করি যে আইকিউগুলো তোমরা বুঝতে পেরেছো। খুব সহজভাবে আইকিউগুলো আসলে আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। তোমরা কমেন্টস করে জানাবে যে এপিসোডটি কেমন লেগেছে এবং তোমরা আর কোন বিষয়ে এপিসোড চাও, সেইভাবেই আমি তোমাদের জন্য এপিসোডগুলো নিয়ে আসবো যেগুলো তোমাদের কাজে লাগবে। শুধু শুধু এপিসোড করে লাভ নেই যেগুলো তোমাদের কাজে লাগছে না। সো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যে কথাটা আমি বললাম যে রিটেন পরীক্ষা যাদের সামনে, রিটেনে অবশ্যই স্পেসিফিকভাবে যারা নেভিতে পরীক্ষা দেবে তারা যে কাজটি করবে, নেভিতে পরীক্ষায় যে টপিকসগুলোর সাবজেক্টগুলোর উপরে পরীক্ষা হবে সব আনসার করে রেখে আসার চেষ্টা করবে। যেহেতু সম্পূর্ণ পরীক্ষায় আমাদের আইকিউটি গুরুত্বপূর্ণ, প্রায় 60 নাম্বার আইকিউ থাকে, সবগুলো দিবে এবং অন্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর যেগুলো তুমি সবগুলো পারো সেগুলো সবগুলো আগে আনসার করবে, তারপরে বাদবাকি যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে ঠান্ডা মাথায় সম্পূর্ণ। যখন পরীক্ষার হলে থাকবে অন্য কোনো চিন্তা নেই, আমাকে আগে চিন্তা করতে হবে যা অবশ্যই আমাকে রিটেনে সিলেক্ট হতে হবে, কারণ তার পরবর্তীতে আমরা আইএসএসবিতে যেতে পারবো যদি আমরা রিটেনে কোয়ালিফাই করতে পারি। সো সেই দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে, কারণ আমরা যদি আইকিউএ বা আমাদের ইংলিশ বা অন্য সাবজেক্টগুলো যে পরীক্ষা হবে সেগুলো যদি ভালো করতে না পারি, আনসার যদি না দিতে পারি, পাস করতে না পারি, তাহলে আমরা পরবর্তীতে আমাদের মেইন টার্গেট আইএসএসবিতে যাওয়া, আইএসএসবি গ্রিন কার্ড অ্যাচিভ করা, সেটা কিন্তু আমাদের দ্বারা আর পসিবল হচ্ছে না। সো সবার জন্য লিখিত পরীক্ষার জন্য যেন ভালো হয় সেই শুভকামনা রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।